হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের গণিত পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় 35 পৃষ্ঠা। এটা হলো বিয়োগ। তো ক্লাসগুলোতে আমরা বিয়োগ সম্পর্কে জেনেছি। আজকে আমরা অনুশীলনী অঙ্কগুলো করব। নিজে করি। 1. সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। দেখো, প্রতিটিতে একটি করে প্রশ্ন আছে এবং ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন আছে। এর উত্তর আছে, এর মধ্যে 3টি ভুল এবং একটি সঠিক। দেখো, ক, দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? যে সংখ্যাটি থেকে, এটা হবে বিয়োজন। সরাসরি আছে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা হলো বিয়োজন। তাহলে উত্তর বিয়োজন। 2. আনাবিয়ার কাছে 1500 টাকা ছিল বা 1500 টাকা আছে। লিয়ার কাছে 950 টাকা আছে। আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে পারি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এটা কি করি? বিয়োগ করতে হবে। 3. রানীর কাছে 1200 টাকা আছে। সঙ্গীতার কাছে 600 টাকা আছে। দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক? তাহলে এই গাণিতিক বাক্যটা কি হবে? 1200 বিয়োগ 600। এটা হবে খ, 1200 বিয়োগ 600। 4. 1020 থেকে 111 বিয়োগ করলে সমান সমান খালি ঘর কত? খালি ঘরে কত সংখ্যাটি বসবে? তাহলে এখান থেকে এটা বিয়োগ করো পাশাপাশি। এখানে আছে 0, 1, 0কে 10 ধরলে 1 থেকে 10 পর্যন্ত গুণ, এখানে হবে 9। ওই যে হাতের 1, হাতের 1-এর সাথে 1 যোগ করলে হবে 2, আর এখানে হচ্ছে 2। তাহলে 2 2 মিলে যাবে 0। 2 2 মিলে গেল 0। তাহলে আবার তৃতীয় 0 আর 1, তাহলে 0কে ধরতে হবে 10, আছে হলো 1। তাহলে 10-এর থেকে 1 বিয়োগ করলে হয় 9। আবার এই যে হাতের 1, মনে মনে এখানে 1 আছে, 1 এ 1 0, তাহলে হবে 909। এই যেটা হবে উত্তর খ, 909। 5. রিয়াজ 1850 টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে 2000 টাকা দিল। বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবে? তাহলে এখানে কি হবে? 2000 বিয়োগ 1850 বিয়োগ করতে হবে। 2000 টাকা থেকে 1850 টাকা বিয়োগ দিব। যেমন 1850 টাকা বিয়োগ করি, তাহলে এই 0 এই 0 0। তারপরে এখানে আছে 0, এখানে আছে 5, তাহলে 0কে ধরতে হবে 10। তাহলে 10 থেকে 5 গেলে থাকে 5। এই যে হাতের 10 ধরেছি, হাতের 1, আর 8-এ 9, আবার 0কে আবার 10 ধরতে হবে। তাহলে 10-এর থেকে 9 বিয়োগ করলে হবে 1। আবার হাতে এই যেখানে 10 ধরেছি, হাতের 1, এই 1-এর সাথে মিলে গেলে যোগ করলে হবে 2, এই 2 দিয়ে 0, তাহলে হবে 150 টাকা। ক, উত্তর 150 টাকা। খ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ক, বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করা হয়? এটা হবে একক স্থানীয় মান থেকে। এটা হবে একক, যে বিয়োগের সময় এই একক স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়। বিয়োজ্য কি? খ, বিয়োজ্য কি? দেখো, যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা হলো বিয়োজ্য। যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা হলো বিয়োজ্য। দেখো, 1000 থেকে 101 বাদ দিলে কত থাকবে? তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত থাকে? এটা এভাবে লিখবে, যেমন 1000 বিয়োগ 101 বাদ দিলে কত হয়? 0কে ধরতে হবে 10, 1 হচ্ছে 1, তাহলে এখানে হবে 10 আর 1 বিয়োগ করলে হবে 9, হাতে আছে আবার 1, তাহলে এখানে হলো 1, আবার এখানে হলো 10, 0কে 10 ধরতে হবে, তাহলে হলো আবার 9, তাহলে আবার হাতে রইলো 1, এখানে এই 1 হয়ে যাবে 2, এখানে 0 হয়ে যাবে 10, তাহলে এখানে হবে 8, হাতে আছে 1, এই 1 আর এই 1 0, তাহলে হবে 899। আচ্ছা, অঙ্কগুলো দেখো, বিয়োগ করি। 4 0 একক ঘরে বসবে 4 2 3, তাহলে 3-এর থেকে 2কে ধরতে হবে 12, তাহলে 3-এর পরে 12 পর্যন্ত গণ। 3 4 5
3-এর পরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9 হাতে আছে 1, 2-এর একে 3 আর এখানে আছে 6 বিয়োগ করলে হবে 3 আবার এখানে আছে 4 এখানে আছে 2 তাহলে বিয়োগ করলে হবে 2। তো বন্ধুরা আমি অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করেছি। সবগুলো অঙ্ক তোমরা খাতায় আগে করবে, করার পর আমার উত্তরগুলোর সাথে মিলাবে, তারপর খাতাটা আমাকে কমেন্ট বক্সে দেখাবে। তো শিক্ষার্থী, পরবর্তীতে আমরা এই গণিতগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পৃষ্ঠা নাম্বার 36-এ। তোর পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।